নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি নিরামিষ বেগুন। বেগুনের রেসিপি একবার বানিয়ে খেলে বারবার বানাবেন। আর গরম ভাতে এই রেসিপি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। তো এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 3টে লম্বা বেগুন নিয়েছি। বেগুনটাকে বন্ধুরা এইভাবে লম্বা করে কেটে নিতে হবে। তারপরে মাঝখান থেকে এইভাবে একটু কেটে নিতে হবে ছোট ছোট করে, তাহলে ভেতরে মশলাটা ঢুকবে আর খেতে ভালো হবে। তো বেগুনগুলোকে কেটে জলের মধ্যে রেখে দিয়েছি, না হলে বেগুনটা কালো হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 3টে বেগুনই একইভাবে কেটে নিয়েছি। এখন এই বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে বেগুনগুলোকে ধুয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। আর এখন এই বেগুনের মধ্যে দিয়েছি লবণ, হাফ চামচের একটু কম এখানে আমি লবণ দিয়েছি। আর দিয়েছি এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। বেগুনের গায়ে হলুদ লবণ ভালো করে এইভাবে লাগিয়ে দিতে হবে। তারপরে 10 মিনিট এই বেগুনটাকে রেস্টে রেখে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এইভাবেই সাইডে রেখে দেবো বেগুনটাকে। এখানে দেখুন আমি একটা মশলা বানাবো, তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। এই গ্রাইন্ডারের মধ্যে দিয়েছি আদা, হাফ ইঞ্চি আদা দিয়েছি এখানে ছোট ছোট করে কেটে। আর দিয়েছি এখানে টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কেটে দিয়েছি। এখন এই আদা আর টমেটোটাকে বেটে নিতে হবে। এখানে কিন্তু জলের ব্যবহার করব না, টমেটোর থেকেই যে জলটা বের হবে সেই জলেই বাটা হয়ে যাবে। দেখুন এইভাবে বেটে নিয়েছি। এদিকে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সর্ষের তেলেই করবেন, এতে খেতে বেশি ভালো হবে। তো আজকে যেহেতু আমি বেগুনের তেল ঝাল বানিয়েছি, সেই কারণে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তেল গরম হয়ে গেলে বেগুনগুলো এখানে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার বেগুনটাকে উল্টে দিতে হবে। আর বন্ধুরা, বেগুনটাকে কিন্তু একটু ভালো করেই ভেজে নিতে হবে। তো দেখুন কিভাবে আমি বেগুনটাকে ভেজেছি, আর খুব সুন্দর কিন্তু কালারও হয়েছে। বেগুনগুলোকে উল্টে দিয়ে একইভাবে আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আর বেগুনগুলো কিন্তু খুব ভালো ভাজা হয়ে গিয়েছে। দেখুন এইভাবে বেগুনটাকে ভেজে নিতে হবে। আর এখন বন্ধুরা এই বেগুনগুলোকে তুলে নিতে হবে। আর রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সব কিছু রেডি থাকলে 10 মিনিটে রান্নাটা হয়ে যাবে। এই তেলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। তো এখানে আমি ফোড়নের জন্য দিয়েছি একটা কাঁচা লঙ্কা, এইভাবে ফাটিয়ে দিয়েছি। আর এর সঙ্গে দিয়েছি অল্প করে একটু কালো জিরা। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা আর এই কালো জিরের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। এখন এখানে দিয়ে দিতে হবে সেই বেটে রাখা টমেটো আর আদা। রান্নাটা বন্ধুরা খুবই সহজ আর সিম্পল, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও আমার এই পদ্ধতিতে এই রেসিপিটি বানিয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কেমন লেগেছে।
2 মিনিট টমেটোটাকে কষিয়ে নেব, এতে টমেটো আদার কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে এখানে দিয়েছি পরিমাণ মতন লবণ, দিয়েছি এখানে হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা খুব সুন্দর হবে, ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে অল্প করে একটু জল দিয়ে দিয়েছি, না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে, এতে মশলার থেকে তেলও ছেড়ে দেবে। এদিকে দেখুন আমি আরও একটা মশলা বানিয়ে রেখেছিলাম, আগেই দেখিয়ে দেব। তো একটা বাটির মধ্যে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, তার সঙ্গে 1 চামচ হলুদ বা সাদা সর্ষে। তবে বন্ধুরা আপনারা যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও বানাতে পারেন। আর নিয়েছি হাফ চামচ গোটা জিরা, অল্প করে একটু লবণ দিয়েছি, লবণ আমি আগেও দিয়েছি সেই কারণে অল্প দিয়েছি এখানে। আর দিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা। এখন এই সর্ষেটাকে ভালো করে বেটে নিয়েছি দেখুন একটু জল দিয়ে। আর এদিকে দেখুন মশলাটাও কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এখানে সেই সর্ষে বাটা দিয়ে দিতে হবে। বন্ধুরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে, বলে বোঝানো যাবে না। আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন, দুর্দান্ত লাগে খেতে, গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। তো এখানে দেখুন মশলাটাকে আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়েছি এখানে হাফ চামচ চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে। তো দেখুন মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু জল, খুব বেশি জল দেবেন না এই রেসিপিতে। আর বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন এখানে আমি অল্প প্রায় হাফ গ্লাস জল দিয়েছি, জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেব। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি, দেখুন উপরে তেল ভেসে উঠেছে। আর এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে সেই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। বেগুনটাকে দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে মশলার ফ্লেভারটা বেগুনের মধ্যে ভালো করে ঢুকতে পারে। আর এইভাবেই 2-3 মিনিট রান্না করব। এখানে কিন্তু আর ঢাকা দেব না, না হলে বেগুনটা খুব বেশি নরম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে আমি 2-3 মিনিট রান্না করে নিয়েছি এখানে। আর দেখতে কতটা লোভনীয় লাগছে, আর এখানে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসটা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর ফিরে এসেছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।